হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, ফাইন। তাহলে আমরা কিভাবে আমি ভয়েস দিলাম এইভাবে, ভয়েসটা দেওয়ার পরে যে একটু কাটাকাটি বা হচ্ছে যদি একটু নয়েজ টয়েস থাকে এটা আমি রিমুভ করে টোটাল সলিড যে আমার হচ্ছে ভয়েসটা, সে ভয়েসটা আমি এখানে সেভ করেছি এইটা। এটা টোটাল ভয়েস। এই ভয়েসটা আমি এখন অডাসিটিতে নিলাম। এটা আমি ধরেন আপনি একবারও করতে পারেন অথবা সেভ করে রেখে পরে কাজ করবেন, তাই আমি তখনই করতাম যদি নিজের কাজ হতো। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এইটা সলিড আমার যে ইয়েটা সেটা আমি এভাবে রেখে দিয়েছি। এখানে ভাগ ভাগ আছে, এখানে একজনের কণ্ঠ আছে, এখানে এইটুক আরেকজনের কণ্ঠ আছে, এইটুক আরেকজনের কণ্ঠ আছে। তো আমি কিভাবে এটা বাছাই করব? আমি এভাবে শুনি। জন, তুমি এভাবে কান্না করছো কেন? এটা ধরেন একজনের কণ্ঠ, তখন আমি এটা কি করব? কন্ট্রোল, একজন বলেন তো। Control X, Control N, Control G. রাইট, থ্যাংক ইউ। VOIC ভয়েস বলে আমি একটা ফোল্ডার করলাম, করে এখানে এক দিয়ে সেভ দিলাম। এটার লোকেশন আর দেখানো লাগবে না। এটা আমার কয় সেকেন্ড কয় মিনিট লাগে একটু দেখেন। আরে দেখো না, পেয়েছি। ও আচ্ছা, এটা আরেকজনের কণ্ঠ, এটা আপনারা সবাই পারেন, কিন্তু তারপরেও আমি দেখাই দিই। তারপরে এখানে তোমাকে এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। আরে ঘোষলা, তুমি এখানে আমি মাঝখানে একটু গ্যাপ রাখতে চাচ্ছি, যাতে দুটো ভয়েসই একসাথে রাখতে চাচ্ছি, একজনারই ভয়েস। একটু কন্ট্রোল এক্স, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট ই, এটা হচ্ছে 3 সেভ। তাহলে এরকম 10টা ভয়েস কাটতে আমার জ্বর এসেছে, আমার মাথাটা কনি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এন, কন্ট্রোল অল্টার ই, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে এখনই একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আরে পাতলু, তোমার আবার কি হয়েছে? এইটা আমি একবারে নিই। তাহলে এখানে এটা কত নম্বরে যাবে? এটা 5 নম্বরে যাবে। 5 নম্বরে গেল। ভালো লাগে না, তাই তো আমি কান্না করছি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এন, ভি, 6 7, হয়তো একটু এদিক ওদিক হইতে পারে, সমস্যা নেই। ও তাহলে এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ওকে, আমার প্রায় শেষ। আমার হচ্ছে স্ক্রিপ্টগুলো আলাদা করা শেষ। তাহলে আমার স্ক্রিপ্টগুলো কোথায় গেল? আমার স্ক্রিপ্ট আমি এখানে এই যে ভয়েসের ভিতরে আমি সাজাই ফেললাম, তাই তো? এ পর্যন্ত আপনারা সবাই পারবেন। এবার ভয়েস যখন রেডি হয়ে গেছে তখন আমার কি লাগবে? এরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো চলুন আমরা এখন ব্যাকগ্রাউন্ড রেডি করি। এখান থেকে আমি প্রথমে নেব হচ্ছে নিউতে যান, ক্রিয়েট নিউ। এখানে আছে কত? 19 20 1080, কিন্তু আমার লাগবে কি 1080 19 20। এই যে জায়গায় ক্লিক করলে এটা উল্টিয়ে যায়, এই দেখেন, এই জায়গায়, এই যে উল্টাই গেছে। এইটাই আমার হচ্ছে, এটা আসুক। এইটা আমার হচ্ছে টোটাল একটা শর্টসের যে সাইজ, সেই সাইজ সেম সাইজ। আচ্ছা, এবার আমি কি করব? এখান থেকে আমি এখান থেকে উঠাই নিলাম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, ফাইন। আমি একেবারে সবাই নিশ্চুপ, তো আমি আসলে মাঝে মাঝে মনে করছি আমি কি হারাই গেলাম। তো আমি এটা সাইডে রাখলাম, এর সাইডে এখানে রাখলাম। রাখার পর আমি এখানে কি করলাম? এই জায়গা আছে এইটুক, তাই তো? এইটুক। তাহলে আমি ধরেন এখানে একটা সলিড একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এর কালারটা ধরেন এর মাঝেতে আমি এই কালারটা দিয়ে দিলাম। বুঝছেন? এবার কি আছে? এই যে মাঝের এই বিষয়গুলো আছে, এইটা আমরা কী দিয়ে তৈরি করতে পারি? পিতে ক্লিক করলে এই সাদা বর্ডার ধরে আমি করি, একটু বাড়তি করি, ঠিক আছে? এই যে এটার হচ্ছে সবসময় হচ্ছে দিয়ে রাখবেন, কি বলে, স্ট্রোক কালার দিয়ে রাখবেন, যাতে আমি এইটা ফিল কালার ধরে এভাবে করতে পারি। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? কারোর কি ডাউট আছে এর ভিতরে কোনো? আশা করি আপনারা সবাই এটা জানেন। তাহলে এইটাও আমার হয়ে গেল। এটার কি কালার ছিল? এখান থেকে গেলে আমি বুঝতে পারবো এই যে এটার এই কালার ছিল, আমি এটা পিক করে নিতে পারি আবার, হ্যাঁ, যদি আমার ভুলভাল হয়ে থাকে। এখন এইটা করব,
এইটা এখান থেকে এইটা এখান থেকে এইটা একটু এদিক ওদিক হলে তো সমস্যা নেই, জাস্ট আমরা কপি করে জাস্ট কাজটা দেখাচ্ছি যে হ্যাঁ আমরা যা ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, মেন বিষয়। এখান থেকে আমি এইটা ধরবো। ওকে, এবার আমি আবার পিতে যাব। তাহলে এখান থেকে আমি এই জায়গার থেকে আমি এই জায়গায় যাব, এই জায়গায় একটু নড়াচড়া করায় এখান থেকে আমি টোটালে করি একটা, এই একটা ধরেন। এটার কি কালার আছে? এটার কালার আবার একটু ডিপ আছে, এই কালারটা নিই। এবার আমি পি চাপবো, একটাই করব, আর করব না। এটা দিয়েই আমি সব শেষ করব। এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এই জায়গা দিলাম, ধরেন এইটাই হইল। এই যে আমি কয়টা করেছি, ধরেন এই কয়টা করলাম, এই কয়টা করে আমি এখানে টান দিয়ে নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দিলাম। এই যে আমি যখন পিএনজি বা জেপিজি সেভ দেবো, এই সাইডটুকু কিন্তু আসবে না। এই যে সাইডে যেগুলো বেরিয়ে যাচ্ছে না, এগুলো আসবে না। এগুলো এখানে থাকলেও কোনো সমস্যা নেই। জিনিসটা কি বুঝাতে পেরেছি আমি? এই জিনিসটা আরেকটু এখানে ডিপ করে দেন, এখানে আরেকটু ডিপ করে দেন। ওকে, এইটা আমি কন্ট্রোল টু, মানে এই পুরো শেপটা আমি, নিচের শেপটা আমি কন্ট্রোল টু দিয়ে কী করলাম, একটু কন্ট্রোল টু দিয়ে ওর হচ্ছে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার আমি এইটা কপি করে ধরে ঘোরাই দিলাম। ঘোরাই দিয়ে এটা আমি এই জায়গায় দিই। এই জায়গায় দেওয়ার পর আপনি এখানে একটু ছোট বড় করতে পারেন। হ্যাঁ, ছোট বড় করতে পারেন। এটা হচ্ছে কালার, আপনি একটু এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটার কালার এটা দিতে পারেন। আবার হচ্ছে এইটা আপনি ধরে একবারে উপরে এই জায়গা দিতে পারেন। আবার এইটা ধরে আপনি এই জায়গায় দিতে পারেন। এরকম একটা ভাব সব কিন্তু আমাদের ভিতরে চলে আসছে, আসছে না? এরকম একটা ভাব সব চলে আসছে। এর চাইতে ভালো ব্যাকগ্রাউন্ড আপনার তৈরি করতে পারবেন এইটা দিয়েই, আমি সেইটাই দেখাবো। এবার এটা আমি টোটালে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই যে এইটা। হ্যাঁ, গ্রুপ থাকলো। এই যে সাইডে যেগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমি যখন সেভ দেবো তখন শুধু এই সাদা টুক আমার এইটুকুই সেভ হবে। ওকে, এবার আমার এই যে ছোটো ছোটো এই যে ব্যাপার স্যাপার একটু ছোটো ছোটোটা কিছু রয়েছে না ভাই, এইটা আমি একটু নিজে নিজে বানানোর চেষ্টা করি। এইটা এখান থেকে একটু আমি একটু টিরিক্স খাটাবো, টিরিক্স। সরি, এখান থেকে এইটা নিই, এখান থেকে এইটা নিই। এই জায়গায় আমি একটু, এই জায়গার একটু আমি হালকা করে দেব, আমার ইচ্ছা মতন একটু করে দিলাম। করে দেওয়ার পর এগুলো আমি হচ্ছে জি দিলাম, কন্ট্রোল জি। এবার দেখেন মজাটা, আমি এখানে একটা দিলাম, এখান দিলাম, এখান দিলাম, এখান দিলাম, এখান দিলাম, এখান দিলাম, এই জায়গায় দিলাম। অলটা চেপে ধরলে কপি হচ্ছে তো অটোমেটিক। আমি আর অত ডিটেলসে আপনার দেখাচ্ছি না, আপনারা এটা খুব ভালো পারেন, বা ইলাস্ট্রেটরের যে ক্লাস আছে সেই ক্লাসটা আপনারা দেখে নিলে আপনারা আরও ভালো পারবেন আশা করি। তাহলে ধরুন আমার এরকম একটা ব্যাপার স্যাপার ঘটে গেল। কি জিনিসটা কি বুঝাতে পারলাম? তাহলে এই রকম শেপ দিয়ে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, তাহলে আমি যে কোনো চ্যানেলের যে কোনো রেফারেন্স আপনাদের যদি দিই, তাহলে আপনারা সেরকম ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, এটা আমি নিশ্চিত। হ্যাঁ, কারণ শেপ বানাবো, কালার দেবো, ব্যাস সেরকমই হবে। এখন আমি এই জায়গার একটা সিন আমি তৈরি করবো, এই নিচের পিছনের যে এই জায়গার যে একটা ব্যাপার স্যাপার আছে, এইটা আমি এত কষ্ট করে ইলাস্ট্রেটরে বানাবো না, ঠিক আছে? সেটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখি। এখন এটা সেভ দেবো, কন্ট্রোল অল্টার শিফট এস, সেভে এখান থেকে জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে। আমি পিএনজি সেভ দিলাম, আপনারাও দিয়েন পিএনজি। সেভ দেবো কোথায়? ডেস্কটপে 14 ভিতরে আমি এখানে আমি বিজি বলে সেভ দিলাম। ওকে ফাইন, এবার আমি চলে যাই আমার হচ্ছে ওয়েবসাইটে। এখানে আমি কি লিখবো? ওই যে আমরা কি যেন একটা পিএনজি ওয়েবসাইট ইউজ করি, পিএনজি ইজিজি। ঢোকেন এই জায়গায় কেউ?
আমি তো প্রতিদিন 2-4 বার করে এখানে আসা লাগে আমার। আচ্ছা, এখানে আমি সিম্পল লিখবো FLOWER, ফ্লাওয়ার, ফ্লাওয়ার বর্ডার বা ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড বা ফ্লাওয়ার লিখলেও হবে। লিখে আমি সার্চ দিলাম, আমার সামনে এরকম কিছু আসছে, কিন্তু আসলে এরকম কিছু তো আমার দরকার না। কন্টিনিউ ওয়াচিং শর্ট অ্যাডস, এটা না দেখলে কি হবে না? আচ্ছা কন্টিনিউ দেখি। ও হচ্ছে একটু দেখতে বলছে আমার 3-4 সেকেন্ড। ওদের ওখানকার আমি অনেক কিছু তো ব্যবহার করি, তাহলে ওদের একটু ক্রেডিট দেওয়া উচিত। আচ্ছা, এখান থেকে আমি আসলে আমার দরকার যেমন জিনিস আমি সেরকম জিনিস পাচ্ছি না, কিন্তু আমি এরকম দুটো একটাই ক্লিক করলাম। এই যে এরকম ক্লিক করলে ও আমাকে রেফার করবে এখানে যে এই ক্যাটাগরির জিনিস এই যে আরও আছে। ওকে, এই যে আমার সুন্দর সুন্দর তাই যে গাছপালা পিছনে কিন্তু দেওয়ার মতন তা চলে এসেছে। এখান থেকে আমি আসলে যে এরকমটা চাচ্ছি আমি। কি দিয়ে যে কি হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিন্তু এইগুলো আপনাদের খুঁজে খুঁজে এভাবে রেখে দিতে হবে। আমার প্রচুর এগুলো রাখা আছে, প্রচুর, মানে প্রচুর তো প্রচুর। কারণ আমি যখন 1 সপ্তাহ এর পিছনে ঘাটিছি তখন আর মানে এর বাইরে আর দুনিয়া আর থুইনি, সবই বের করে ফেলেছি ঘেটে ঘুটে। সেই ক্ষেত্রে আমার লাগে না, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট লাইভ দেখাচ্ছি। একটু একটু বড়োর ভিতরে কই গো, একটু 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 না, মনোপত হয় না কে? এইটা সাদাটা একটু ভালো। কি ব্যাপার বুঝলাম না, ও কি আমাকে বুঝতে পারছে না যে আমি কি চাচ্ছি? ওকে ফাইন, ফাইনালি আমি একটা আমার পছন্দ হয়েছে এটা। হ্যাঁ, এই একটা যখন পছন্দ হবে না, তখন নিচে আমার এইরকম আরও মেলা সাজেস্ট করবে ওরা। এই যে এরকম আরও মেলা সাজেস্ট করবে। তো জাস্ট এখন পাইছি, আমার একটা হলেই হচ্ছে। এইটাই আগে নিয়ে আমি এখান থেকে পালাই, এখান থেকে নিয়ে আমি পালাই। এটা হচ্ছে পি, ওয়ার ইস PMGD। তাহলে আমার ডাউনলোড হয়ে গেল, তাই তো? এটা আপনারা সবাই ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইট থেকে, আমি প্রথমের দিকে দেখাইছিলাম। তাহলে আমি এটা নিয়ে চলে গেলাম কোথায়? ফটোশপে। ও নো, আগে আমাকে নিতে হবে হচ্ছে এইটা। এই যে এইটা আমি টান দিয়ে নিয়ে চলে যাব ফটোশপে। মজাটা এবার দেখবেন। এখানে নিয়ে গেলাম, আর হচ্ছে যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এখানে নিয়ে গেলাম। কেন আমি এতক্ষণ ধরে এর পিছনে খাটছি যে একটা তো নিলেই হইতো, তাই না? একটা তো নিয়ে নিলেই হইতো, কিন্তু আমি কেন এর পিছনে একটু সময় দিলাম? এই দেখেন, এইটা এখানে দিলাম। দেওয়ার পর পিছনে একটা যখন স্কাই দিয়ে দেবেন তখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তখন আপনারই মনে হবে যে হ্যাঁ, জিনিসটা তো আমারই বেশি পছন্দ হচ্ছে, তখন ভালো লাগবে অন্য কারোর। এখানে লিখবো আমি SKY, স্কাই। স্কাই দিয়ে আপনি যে কোনো স্কাই এখানে নিয়ে আসতে পারেন, তবে আমি একটা ঝকামকাতা একটা নিয়ে আসি যাতে দেখতে মোটামুটি একটু মানে দূর থেকে দেখা যায় যে এটা আকাশ। তো প্রথমের দিকে ভালোটা আছে, এইটাও নিতে পারি। একেবারে প্রথমে যেটা আছে এইটাও নিতে পারি, এইটাও নিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমার রেজুলেশন মনে হচ্ছে আমি এইটাও নিতেই পারি, অথবা না এটাই নেব। দেখি নিচে আর ভাল লাগে কি না। ওকে ফাইন, এটাই নিই। এটা আর সময় নষ্ট করছি না, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নেবেন। তাহলে এইটা এখন নিয়ে চলে যাব আমি ফটোশপে। এটা দিয়ে দেবো পিছনে। কোথায় দেবো? এর পিছনে। এর পিছনে দিয়ে এটা বড় করে দেন। এই যে এইটা উপরে যাবে, এইটা ওই যে পরে যেটা নিলাম, এই যে ঠিক আছে। তাহলে কি জিনিসটা কি মোটামুটি ভালো লাগছে নাকি? জি
হ্যাঁ, আর এইটাও হচ্ছে এখানে দিয়ে দিই। এখন দেখেন কি চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড আপনার তৈরি হয়ে গেল, কি সুন্দর রেজুলেশন দেখেন, দেখছেন? এখন আপনি যদি ওই জায়গার আকাশটা একটু চেঞ্জ করেন আর এই জায়গার এই জিনিসটা চেঞ্জ করেন, তাহলে আপনার 20টা ব্যাকগ্রাউন্ড বানাতে কত সময় লাগতে পারে বলেন? এই জায়গার এই জিনিসটা যদি আপনি চেঞ্জ করে দেন আর এই আকাশটা যদি চেঞ্জ করে দেন, যত কিছু চেঞ্জ করবেন ততবারই তো নিউ একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তারপরে যদি আপনি এইটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ দেন, কন্ট্রোল ইউ, হিউ সেপারেশন দিয়ে যদি এখান থেকে নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন, এই দেখেন, দেখছেন কত রকম হচ্ছে। ছেলেপেলে এইসব ব্যাকগ্রাউন্ড বেশি দেখে, এগুলো তো করবো আসলে আমরা বাচ্চাদের জন্যই। এখন আমাদের রাজনীতি শুরু করি এবার। এই জায়গায় এসে আপনি বিতে ক্লিক করবেন, মানে ব্রাশে ক্লিক করার পর এইটাতে ক্লিক করে একটা সফট ব্রাশ নেবেন, নেওয়ার পর এখানে উপরে কালো রাখবেন অথবা ডার্ক হচ্ছে গ্রিন রাখবেন। রাখার পর এই জায়গার থেকে অপাসিটি একেবারে একটু কমাই দেবেন, কমাই দেওয়ার পর এটা একটু বড় করবেন, বড় করে এই যে এইটা ধরেছি কিন্তু, এই যে এইটা এই নিচের এইটা, এই দেখেন, মনে হবে যে হ্যাঁ এইটা নিচের দিকে আর ওইটা উপরের দিকে। আর এই গুঁড়া দিয়ে একটু কালো করে দেবেন, মানে এর সাথে যে মিশে যাচ্ছে এটা আমরা একেবারে নিশ্চিত হয়ে গেলাম। এখন এই দেখেন আলাদা একটা ফিল এর ভিতরে চলে আসবে, ঠিক আছে? এবার আপনি এটা সেভ দেন, সেভ অ্যাজ কন্ট্রোল শিফট এস চেপে ধরেও করতে পারেন, এখান থেকে জেপিজিও করতে পারেন, কারণ আমার পিছনে তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আপনি যেভাবে করবেন সেভাবে হবে। তাহলে বিজি প্লাস দিয়ে দিলাম। ভাই আপনারা এবার একটু কথা বলেন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এটা হচ্ছে ভাই, এটা যত সময় দেওয়া যাবে ততই সুন্দর হবে। কিন্তু আমার সময় এবং প্রোডাকশনের সাথে তো আমার মিল করে রাখতে হবে। এত শর্ট হ্যাঁ এত শর্ট আমি করব, শর্টস ভিডিও, আমি প্রতিদিন 10টা করে শর্টস বানাবো, ঠিক আছে? আপনি যে পদ্ধতিটা দেখিয়েছেন এখানে 20টা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে আলাদা আলাদা সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট সময় লাগে। হ্যাঁ, এখন এইগুলো যদি আপনি এরকম 50-100 যদি ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখেন, তাহলে আপনি প্রতিদিন 10টা-20টা করে এখানে কাজ করেন, সমস্যা নেই, কারণ এটা তো আপনার ব্যাকগ্রাউন্ড, এটাতে কোনো সমস্যা হবে না। আর ওই যে হিউ সেপারেশনে যে হালকা পাতলা একটু চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? ভাই সরাসরি এই যে পিএনজি থেকে ডাউনলোড করে ইউজ করলে কোনো সমস্যা হবে না ভাই? সেগুলো আলাদা বিষয়, হ্যাঁ সেগুলো আলাদা বিষয়। এখন আপনি যে আপনার মতন আপনি যা খুশি তাই করতে পারেন, এটা আমি এখানে দেখাই দিলাম। এই যে একটা চ্যানেলের লিংক এখানে ওপেন করলাম, এই চ্যানেলেই ধরেন, এই চ্যানেলেই যদি আপনি যান, এখানে যান, তাহলে এখানে যদি আমি শর্টসে দিই, এই জায়গায় যত ব্যাকগ্রাউন্ড দেখবেন আপনি সব ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, দেখেন এগুলো সব আপনি তৈরি করতে পারবেন। আপনি যে এটা দেখাইছেন ভাই, এটা হচ্ছে একটা একটু সময় দিলে তারপরে মনে করেন যে ভাই অল্প সময়ে ভাই প্রথমে তো ধরেন সময় দিতেই হবে, হ্যাঁ এটা আসলে ওইটা কেউ করে দিতে পারে না, ওইটা আপনাকে দিতে হবে। দিয়ে আপনি তত আরও স্মার্ট হবেন, তত আরও ফাস্ট হবেন, তত আরও সুন্দর হবে, তাই না? আপনি একবার কথা চিন্তা করেন দিন, আপনি প্রথম এই কোর্সে ভর্তি হওয়ার প্রথমের দিকে যে অ্যানিমেশন প্রথম করিলেন তখন কত খুশি লাগছিল, কিন্তু তার চেয়ে এখন আজকের যে অ্যানিমেশন কত পার্থক্য একবার একটু কল্পনা করেন, নিজের কাছে নিজে কল্পনা করেন, তাহলে 6 মাস 1 বছর পর আপনি কোন জায়গায় যাবেন সেইটা চিন্তা করেন। বুঝাইতে পারলাম কিছু? হ্যাঁ, এখন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডি। তাহলে এই ব্যাকগ্রাউন্ড যদি আমি রেডি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার সামনে যে ব্যাকগ্রাউন্ড ভেক্টর ফাইলের ব্যাকগ্রাউন্ড আসবে আমি সেটা তৈরি করে নিতে পারবো, এবং ওই ব্যাকগ্রাউন্ডের চেয়ে সুন্দর হবে এবং শর্ট টাইমে হবে। আপনি যদি শুধু ইলাস্ট্রেটরে করতে যেতেন তাহলে আপনার এটা লাগতো 4-5 ঘন্টা, কারণ এইগুলো এখানে বানানো খুবই ডিফিকাল্ট।
তারপরে আপনি যদি এই যে আবার হচ্ছে যদি এই যে শ্যাডোর কাজ করতে যেতেন ওই ইলাস্ট্রেটরে, আপনার মনে করেন যে ঘাম ঝরে যেত। এখন আমি করলাম কি, আমি এই দুটোর মিক্সিং করলাম, করার কারণে আমার ওর চেয়ে সুন্দর হয়ে গেল শর্ট টাইমই। এটাই হচ্ছে সিস্টেম। কাজ তো সবাই পারে, সবাই করে, বাট সিস্টেমটা আমাকে ধরতে হবে, বুঝেননি? আমার চেয়েও সুন্দর সুন্দর কাজ এই পৃথিবীতে অনেকে করছে, অনেক করছে, সমস্যা নাই, কিন্তু তার স্টাইল একরকম, আমার স্টাইল একরকম, আপনার স্টাইল একরকম। তা যেই স্টাইলটা আমার মোটামুটি আমার কাজের অগ্রগতি হবে বা বাড়াবে, মানে কম সময়ে ভালো কাজ করতে পারবো, সেইটা আমার রপ্ত করতে হবে। তা আপনি যেখান থেকেই নেন, যেভাবেই করেন, হ্যাঁ। তো আমরা সেটা দেখলাম। এটা দেখার পর আমাদের এবার চলে যাব আমরা কোথায় বলেন? এবার আমাদের কাজ কি? এবার ক্যারেক্টার আপনার স্ক্রিপ্ট অনুসারে, তো ক্যারেক্টার থাকার পরেই তো আপনি স্ক্রিপ্ট লিখেছেন নাকি? না আগে স্ক্রিপ্ট লিখে হচ্ছে করেন আপনারা, ক্যারেক্টার খোঁজেন? আগে ক্যারেক্টার তারপরে স্ক্রিপ্ট। তো আমার যে ক্যারেক্টার দরকার সেই ক্যারেক্টার আমি সেই অনুসারে আমি স্ক্রিপ্ট আমি লিখেছি, মনে করেন ধরেন ওইটাই লিখেছি, কারণ আমার কাছে এত পরিমাণে কি বলে ক্যারেক্টার আছে, আপনি মুখ দিয়ে যা বলবেন তাই পেয়ে যাবেন। এখন আমি এখানে একটা সাইজ দেব প্রথমেই। আমি যখন এই ইসের কাজ করব তখন এটা উল্টাই নেব, এই যে এটা উল্টাই নেব। এই জায়গায় প্রথমেই আমার কাজ হচ্ছে রেন্ডারে যাব, ভিডিও, এখান থেকে এই টিকটা তুলে দিয়ে এখানে লিখে দেবো 1080, আর এখানে লিখবো 1920। এটা ছেড়ে দিলেও আমার এটা হয়ে যাবে। দেখেছেন? বুঝাইতে পারলাম ভাই? ওকে ফাইন। যারা কম বোঝেন তারা একটু কথা বলেন, আর যারা বোঝে তাদের যা পারুক তারা করুক, সমস্যা নেই, তাদের নিয়ে চিন্তা নেই। কারণ যারা পারে না তাদেরকে হেল্প করলে সেইটাই অরিজিনাল হেল্প হবে। সরি, আমি অন্য জায়গায় ধরে ফেলাইছি। এটা আমি এখানে উঠাই নিলাম। আসছে এখানে? ধরেন আপনি এই ব্যাকগ্রাউন্ডে একটা এই যে আমাদের এই যে দাগ, এই দাগের বাইরে একটু রাখুক, সমস্যা নাই, কিন্তু যেন এর ভিতরে এরকম না হয়ে যায়, ঠিক আছে? তাহলে আপনি পিওর অ্যানিমেশনের স্টুডেন্ট হইলেন না। পিওর অ্যানিমেশনের স্টুডেন্ট হতে হলে এই যে এই দাগের বাইরে ওইটা থাক একটু বেশ খানিক, সমস্যা নেই, কিন্তু এই দাগের ভিতরে যেন কোনো গ্যাপ না থাকে। জিনিসটা আসলে বুঝাতে পারিছি। এটা একটু ব্যাকে দিয়ে রাখি যাতে সব জিনিস আমি এর উপরে কাজ করতে পারি। এখন দেখেন এই জিনিসটাই আপনি এখান থেকে এই যে এই কালারে চেঞ্জ করে আপনি চেঞ্জ করতে পারেন। মানে প্রথম একটা ভিডিও বানায় ফেললেন, এক্সপোর্ট দিলেন, আর আরেকটা দিয়ে এইটুকু একটু চেঞ্জ করে দিয়ে, এই যে এখান থেকে একটু চেঞ্জ করে দিয়ে, এরকম চেঞ্জ করে দিয়ে আপনি আরেকটা এক্সপোর্ট দিলেন, দিয়ে দুটোর ভিডিও এডিট করে দিলেন, আপনার দুটো ভিডিও হয়ে গেল। বুঝাইতে পারছি কিছু? এইভাবেও যেহেতু আপনার নিজের কন্টেন্ট কেউ তো আর ওখানে দেবে না, আপনি তো নিজেরে হচ্ছে রিপোর্ট দেবেন না, এরকম আপনি 2-3টে চ্যানেলে কাজ চালাতে পারেন। এটা একটা ট্রিক্স। ওকে ফাইন। এবার আমার গল্প অনুসারে আমি এখানে ক্যারেক্টারগুলো সাজাবো। তাহলে আমাকে ক্যারেক্টারের ভিতরে গিয়ে দেখতে হবে যে আমার ক্যারেক্টারগুলো কারা কারা। মোটু আমি এখানে এক জায়গায় করে রাখছি কয়টা। তাহলে আমার হচ্ছে প্রথমেই আমার হচ্ছে ডাক্তার সাহেব চলে আসবে। ডাক্তার সাহেব এসে বলবে যে আরে তোমার কি হয়েছে? ও বলবে যে আমার তো অনেক গায়ে ব্যথা, আমাকে ওষুধ দাও। বলবা ওকে ঠিক আছে, আমি তোমাকে এখনই ঠিক করে দিচ্ছি। ওরে বাবারে, এটা কি ভারী! আমার পিসিটা উইন্ডোজ দিতে হবে, 1 বছরের বেশি হয়ে গেল উইন্ডোজ আর দেওয়া হয়নি। তা এইটা হচ্ছে আমাদের ডক্টর, ঠিক আছে? ডক্টর সাহেব এইটা এখানে থাক, অথবা ডাক্তার এই দিক থাকলো, ওই দিক থেকে এখানে আসবে, আমরা উল্টো করি, সমস্যা নেই। এইটা এবার এখানে হচ্ছে এটা দেখি আমাদের সেই ইয়েটা আমাদের এরকম একটা স্টেজ আর কি সাজাতে হবে। এরকম 3 জন থাকবে আর এসে ডাক্তার আসবে। ওকে ফাইন। তাহলে এইটার আমি প্রথমে এখানে দিই, আর তারপরে কে আছে? ঝটকা।
এরে এখানে দিই। এসব ক্যারেক্টার নিয়ে আমি এখন কাজ করি না ভাই, অনেক আগে কাজ করতাম। এখন আগে যখন বুঝতাম না তখন যা তা নিয়ে কাজ করতাম, এখন অনেক বুঝে সুঝে কাজ করতে হয় তো, কারণ দেখা যাচ্ছে বড় চ্যানেলগুলো যদি বাস খেয়ে যায় তাহলে তো সমস্যা। আচ্ছা, আর লাস্ট ওয়ান কে? কাতলো। এখন আমি আপনাদের ওই যে হাফ প্যান্ট পরা দুটো তিনটে বাচ্চা ক্যারেক্টারের দিছিলাম না, স্কুল ড্রেস পরা সাদা এরকমটাও দিয়েছিলাম। এখন সেই এই মাথা যদি আপনি এখানে সেভ দিলেন হেডের ভিতরে, আর ওই ক্যারেক্টারের মাথায় যদি এইডে দিয়ে দেন, পাতলু দিয়ে দেন, পাতলু সবাই চিনবে কিন্তু ওতে কোনো কপিরাইট আসবে না। এইভাবে আপনারা কাজ করতে পারেন, এটা নিয়েও কাজ করতে পারেন। যদিও আমি সাজেস্ট করব আপনার এসব মার্কামারা জিনিস না নিয়ে আপনার মতন আপনি ক্যারেক্টার বানায় নেবেন, সমস্যা নেই। ওকে, এখন আমার হচ্ছে দেওয়ার পালা। কি বলো ওর নাম? প্রথমেই দেওয়ার পালা। প্রথম ফ্রেমে রেখে আমি হচ্ছে লাইটটা জ্বালাই দেব, আর প্রত্যেকটা ক্যারেক্টারের আমি এখান থেকে কি করব, মুভ দেব। ভাই আজকে কাজ শিখাচ্ছি না, আজকে সিস্টেম শিখাচ্ছি, এ কাজ আপনারা সবাই পারেন। আবার আমি প্রথম ফ্রেমে চলে গেলাম, যাওয়ার পর এটারে আমি রাইট বাটনে ক্লিক করে মুভ দেব। মুভ দেওয়ার পর এখান থেকে আমি এর ফুল দিয়ে দেব, টান দিয়ে। ও সরি, তারপরে আবার প্রথম ফ্রেমে যাব, এটা আবার সেম, মানে একই কায়দায় সব কিছু একইভাবে করব। তাহলে এটা টান দিয়ে দিই, লাস্ট ওয়ান। ওকে, তাহলে আমাদের কিন্তু সবার কিন্তু নড়াচড়া কিন্তু শুরু হয়ে গেছে, দেখেছেন? জিনিসটা কি বুঝাতে পারলাম? তারপরে কখন কথা বলবে, কখন কি করবে না করবে সেটা পরের বিষয়। এখন এই যে মোটু, কিছুক্ষণ পর এখান থেকে হাঁটা শুরু করবে, ওয়াক। না হাঁটালেও আপনি পারেন, আপনি সরাসরি এনে এর পারে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় এসে ও দাঁড়াবে। তাহলে দাঁড়ানোর সময় কি দেবো বলেন একজন? স্ট্যান্ড। স্ট্যান্ড। তারপরে প্রথম কথা বলবে এসেই কথা বলবে যে কি হয়েছে তোমার। এখানে আমি 14 ভয়েসে গেলাম, 1-এ দিলাম। আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? এ বলছে, আরে জন তুমি এভাবে কান্না করছো কেন? তখন এ বলবে কি, আরে দেখো না, আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। ও বলছে রাস্তায় পড়ে গিয়ে আমি পায়ে ব্যথা পেয়েছি। ও তখন বলবে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই ঠিক করে দিচ্ছি। এ বলবে ও আচ্ছা, ঠিক আছে আমি তোমাকে এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। তাহলে আরে ঘোষলা, তাহলে এ বললো তোমার আমি এখনই ঠিক আছে, আমি তোমাকে এখনই ব্যান্ডেজ এই যে ব্যান্ডেজ করে দিচ্ছি। তখন আমার একটা ব্যান্ডেজ তো লাগবে, হ্যাঁ। আমি এই ব্যান্ডেজটা আগের থেকে কালেক্ট করে রাখিছি, এটা আমি এখানে রেখে দিয়েছি, এটা বাইরে থাকবে। তাহলে এর এখানে ফিক্সড করব, এখানে ফিক্সড। আর এক ঘর পরে ওর হাতে দিয়ে দেব, এটা উপরে থাকবে। আর হচ্ছে একটুখানি পরে এর এখানে চলে যাবে, মানে ওর একটা ব্যান্ডেজ দিয়ে যে দিলাম, একটু বুঝলাম। তাহলে কি হলো বিষয়টা একটু দেখেন। ওর ব্যান্ডেজ এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। এই যে ব্যান্ডেজ করে দিল, করে দেওয়ার পর এর এখানে ফিক্সড করলেন। ফিক্সড করার পরও নিচে চলে আসবে। আরে ঘোষ, এবার বলবে আরে ঘোষলা, এই দেখেন করে দিচ্ছি। আরে ঘোষলা, তুমি কান্না করছো কেন? এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। আরে ঘোষলা, তুমি কান্না করছো কেন? ও বললো যে আরে ঘোষলা তুমি কান্না করছো কেন? তখন ঘোষলা বলবে কি বলবে, 3 না 4? আরে মোটু আঙ্কেল, দেখো না আমার ভীষণ জ্বর এসেছে, আমার মাথাটা অনেক ব্যথা করছে।
ও বলছে যে আমার অনেক জ্বর এসেছে, আমার মাথাটা অনেক ব্যথা করছে। ও তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। তাহলে আমার ইঞ্জেকশনটা কী করতে হবে? বাইরে রেখে দিতে হবে। এটা আমার বাইরে রেখে দিলাম। তাহলে এটা ফিক্সড করলাম। ও যখন বলবে যে আমি এখনই তোমার ইঞ্জেকশন দিয়ে তোমার ঠিক করে দিছি, তখন এটার হাতে থাকবে, এইটা এই জায়গায় চলে যাবে। তাহলে ও কথা বলাটা এখন দিই না, আমি কথা অনেক ব্যথা করছে। এই তখন এ বলবে যে আচ্ছা তোমার এখনই, আগে আমার ভয়েসটা দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। এবার এই ইঞ্জেকশনটা এখান থেকে আপনি মিউট করে দিতে পারেন, অথবা এর এখানে ফিক্সড করে এক ঘর পর আবার এর বাইরে নিয়ে আসে রাখতে পারেন। এবার এর এখানে ফিক্সড করলেন, এ তো ওখানে ইঞ্জেকশন দিয়ে দিল, দেওয়ার পর এখানে ফিক্সড। আরে এবার পাতলুর কাছে পাতলু, তোমার আবার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? তখন পাতলু বলবে যে আমার স্কুলে যেতে ভালো লাগে না, তাই আমি কান্না করছি। হ্যাঁ, আরে বাপরে, না, না, ও সরি, আমি তো আগেই চলে গেছি। তুমি কেন কান্না করছো? তখন পাতলু বলবে 7 8 8-এ মনে হয়। মোটু আঙ্কেল আমার স্কুলে যেতে মোটু আঙ্কেল আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না। তখন মোটু আঙ্কেল বলবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তোমাকে ইঞ্জেকশন দিই। একদম ভালো লাগে না, তাই তো আমি কান্না করছি। তখন মোটু বলবে দাঁড়াও, তোমাকে এখনই ইঞ্জেকশন দিয়ে দিই। তখন বলবে না না, আমি এখন স্কুলে চলে যাচ্ছি, তাই হাওমাও করে স্কুলে চলে যাবে। ও তাহলে এই ব্যাপার, ঠিক এটা তাহলে আমি এখানে ফিক্সড করি। ফিক্সড করার পর এক ঘর পরে যে ওর হাতে চলে আসলো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। তাহলে এবার এইটা এখানে ফিক্স করে, তাহলে তোমারও স্কুলে যেতে ভালো লাগে। না এর সরানোরই দরকার নেই, এর সরানোরই দরকার নেই। তখন এ বলবে, এর ইঞ্জেকশন দেওয়ার আগেই ও বলবে যে আমার লাগবে না, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, আরে বাপরে, না 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 না, আমার ইঞ্জেকশন দেওয়া লাগবে না, আমি এখনই স্কুলে চলে যাচ্ছি। তাহলে ও এখানে ফিক্সড করব, এর এখানে ফিক্সড করব। করার পর ও এখান থেকে ঘুরে এখান থেকে দৌড় মারবে। এখান থেকে দৌড় মারবে আর হো 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 একটা শব্দ হাসি দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকম মাঝখানেতে যখন আপনারা এইদিক রিফ্লেক্ট করবেন, দেখবেন প্রথম থেকে ও ঘুরে গেছে, এই দেখেন এইটা। তখন আপনারা এদিক আবার ঘুরায় রাখবেন, কিন্তু দেখবেন এই জায়গায় গেলে ঠিকই তখন আবার ঘুরে যাবে। এই সমস্যাটা হয়, আপনারা এটা ঠিক করে নেবেন। এখনই স্কুলে চলে যাচ্ছি। ওই যে চলে গেল, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে মূল বিষয় ছিল। এই পর্যন্ত আমার শেষ, আমি এখানে ক্লিক করলাম, এইটুক শেষ। তাহলে আমরা প্রথম তো দেখি আমাদের কি হইল বিষয়টা। আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? এখন এই যে জন তুমি কান্না করছো কেন, যখন এসে ও বলছে, তখন আপনি এখানে এর হচ্ছে টকিং দিতে পারেন, টকিং। জন, কি হলো, সময় শেষ নাকি? 15 মিনিট আছে আরো। ও তাহলে সমস্যা নাই। এই যে আমি কথা বলার, তুমি এভাবে কান্না করছো কেন? এই যে কথা বলা শেষ, আমি আবার ওর কি দেবো, মুভ দেবো। ও কোনে এসে মুভ, এই যে, ঠিক আছে? তখন ও কথা বলবে, মোটু কথা বলবে, তখন মোটুর আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখানে টকিং দেবো। আরে দেখো না, আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। ওর কথা শেষ, ওর আবার মুভ দিয়ে দিলাম, ওর আর কোনো কথা নেই, শেষ পর্যন্ত টেনে দিলাম। তখন এ বলবে ও তাহলে এই ব্যাপার, তখন এর টকিং দেবো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। ব্যান্ডেজ করে দিলাম, এখানে একটু ফাস্ট হয়ে গেছে, সমস্যা নাই। মুভ দিয়ে দিলাম, এবার নিচে লেবে আসলো। আরে এর এখানে আপনি টকিং দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। ঘোষলা, তুমি কান্না করছো কেন? এর মুভটা দিয়ে রাখি, ঘোষলা কথা বলবে। তখন ঘোষলা বলবে যে আমার অনেক জ্বর এসেছে গো মোটু আঙ্কেল। তাহলে টকিং দিয়ে এর, আরে মোটু আঙ্কেল, দেখো না আমার ভীষণ জ্বর এসেছে, আমার মাথাটা অনেক ব্যথা করছে। তাহলে এর কথা বলা এই পর্যন্ত। আচ্ছা
এখান থেকে আবার টকিং বাদ এখান থেকে শেষ পর্যন্ত ওর কী দেবো, শেষ পর্যন্ত ওর ইয়ে দিয়ে দিলাম। আর এ হচ্ছে কথা বলবে, এখানে কথা দিতেও পারেন আপনি, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি। তারপরে নিচে লেবে আসবে যখন, তখন তো আপনি আবার ওই যে ইয়ে দিয়ে দেবেন, নিচে লেবে এসে আরে পাতলু, কথা বলবে, আবার কথা বলবে এখানে টকিং। তোমার আবার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? মোটু আঙ্কেল, এর হচ্ছে মুভটা শেষ পর্যন্ত দিয়ে দেওয়ার দরকার ছিল। এই যে এইটা সবসময় মুভ যতটুক জায়গা থাকবে দিয়ে রাখবেন। এবার এর টকিং। আপনার আছেন নাকি ঘুমিয়ে গেছেন? মোটু আঙ্কেল, আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না, তাই তো আমি কান্না করছি। তাই তো আমি কান্না করছি, ঠিক আছে। এবার এ হচ্ছে কথা বলবে, কথা বলবে। কই আমি অনেক সহজতা করতে পারতাম, কিন্তু আমি একটু ভ্যারাইটিস নিয়ে আসলাম যাতে একবারে একটার ভিতরে সব কিছু থাকে। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, তাহলে তোমারও স্কুলে যেতে ভালো লাগবে। এই যে এর কিন্তু কথা শেষ হয়ে গেছে, কিন্তু কথা তো আরও রয়েছে, আমি টাইনি দিই। এইবার আমি এখানে মুভ দিয়ে দিই। ভাই আমার আর কিছু করা লাগবে না, এর কথাটাও দিয়ে দিই লাস্ট। কই টকিং। এর মুভ কিন্তু এই পর্যন্ত ফাঁকা রয়েছে, এই মুভটা আমার দেওয়া হইল না। না, আমার ইনজেকশন দেওয়া লাগবে না, আমি এখনই স্কুলে চলে যাচ্ছি। এখন কুরকুর একটা শব্দ দেবো, ও চলে যাবে, এরা সবাই হাসাহাসি করবে। এখন আসেন, এই তুই এখানে থাক, ও যেখানে থাকে থাক। এখন গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকে জানেন অনেকে জানেন না, এটার সিলেক্ট করব। আমার স্টোরির 20 মিনিট হোক আর 100 মিনিট হোক ব্যাপার না, যে কয়টা ক্যারেক্টার থাকবে এর ধরবো। ধরার পর এখান থেকে আমি টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যে অ্যানিমেশনে যে ফেসে জি3 ভিতরে ব্লিঙ্ক, মানে আমার প্রত্যেকটার আমি ব্লিঙ্কিং করব। এটার আপনি এই সিলেক্ট করা অবস্থায় এখানে ডবল ক্লিক করলেও হবে, অথবা এটা টান দিয়ে ধরে এর উপরে গার উপর ছেড়ে দিলেও হবে। এই যে চোখ কিন্তু বন্ধ মিট শুরু হয়ে গেছে, এটা কোথায় আছে? এটা যে ফেসে আছে, ফেসের ভিতরে লাস্টে এই যে এইটা, এই যে ফেস মোশন, এইগুলো না, কিন্তু এই নিচেরটা ধরে টান দিয়ে যতদূর দেবেন ততদূর অটোমেটিক ওর চোখ মিট করতে থাকবে। এই যে আবার আমি প্রথমে যাব, এইটা সিলেক্ট করব, এখানে ডবল ক্লিক করব, ওর মিট শুরু হয়ে যাবে। এবার এটা ধরে এই যে এর ফেসে ক্লিক করে এখান থেকে টান দিয়ে দেবো। আবার প্রথমে যাব, এইটা সিলেক্ট করব। এই ব্লিঙ্কিং করতে যে সিসিটি যদি আপনার 10টা ক্যারেক্টার থাকে তাহলে মনে করেন 10-12 ঘন্টা লাগবে। আচ্ছা, এবার এইটা সিলেক্ট করব, এখানে ব্লিঙ্কিং দেব। ওকে ফাইন, কাজ শেষ। এই যে পুরো একে নিয়ে করতে হবে ভাই, একদম মানে পুরো পাতা, চোখের পাতা তৈরি করে নিয়ে আপনি মাস্টার, আপনি শব্দ শেষ করেছেন, আপনি আরও বেশি ভালো জানেন, আপডেটগুলো জানেন। আচ্ছা, আমার আর চোখ মিট করা নিয়ে কোনো টেনশন নেই, আমার পুরো কাজ কমপ্লিট। আমি এখন কি দেব? এক্সপোর্ট দেবো, এক্সপোর্ট। এই দেখি কি হইল। আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? আরে দেখো না, আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। আরে ঘোষলা, তুমি কান্না করছো কেন? আলে মোটু আঙ্কেল, দেখো না, আমার ভীষণ জ্বর এসেছে, আমার মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি। আরে পাতলু, তোমার আবার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? মোটু আঙ্কেল, আমার স্কুলে যেতে আমাদের মতো একদম গরিবদেরকে ভালো লাগে না। ক্যারেক্টারগুলো দিবেন না? কে কথা বললেন ভাই? এটা ভাই এটা আমি বলছি। কেন ক্যারেক্টারগুলো আপনাকে দেবো? আমার প্রজেক্টের ব্যবহার করা ক্যারেক্টার আপনাকে দিলে কি আপনি কাজে লাগাতে পারবেন বলেন? ভাই প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার জন্য তো দিয়েছি, আপনারা কত লাগবে আর প্র্যাকটিস করার জন্য? 100 দিয়ে দিয়েছি, ক্যারেক্টার দিয়ে দিয়েছি, তাও প্র্যাকটিস করার তা পাচ্ছেন না। তো যাই হোক, ওটা বাদ দেন।
আমি একটু বড় করে দেখাই আসলে আমরা কি করেছি দেখেন, এদের চোখের পলকগুলো কেমন পড়ছে দেখেন, না তাই তো আমি কান্না দেখেন। করছি। ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে আমার এই ইনজেকশন কিন্তু আবার হচ্ছে পুশও করা যায় জানেন তো, ও তা দেখাচ্ছি না। এখন আমি হচ্ছে রেন্ডার দিই, হ্যাঁ ধরেন আমার এইটুকুনি থাকলেই আমার হচ্ছে, এইটুকুনি থাকলেই আমার হচ্ছে এইটুকুনি। এবার এখান থেকে আমি রেন্ডার আমি সিলেক্ট করে দিছি যে এই পর্যন্ত আমার রেন্ডার হবে। এবার আমি রেন্ডারে যাব, রেন্ডার ভিডিও, ভিডিও থেকে এখান থেকে আমার এই যে 10 80 19 20 দিয়ে আছে, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমি 14 যাই, 14 যেয়ে আমি এখানে লিখে দিই 14 বা 15, আপনি যা খুশি তাই লিখতেন। এবার এটা রেন্ডার হয়ে যাচ্ছে এখন। ভাই সকল এবার বলেন আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কেমন লাগলো, মানে কেমন হচ্ছে, এখনো তো লাগালাগি হয়নি। কালকে থেকে শর্ট গান শুরু করবো 100 এক দিনে। কিডা ঠিক আছে ভাই, বিশ্বাস করেন পুরো, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। ওই যে এই ক্যারেক্টার গুলো না, ওই যে মানে আগে টিউটোরিয়াল গুলো যেগুলো আমাদের ক্লাস হলো, ওই ক্লাস অনুযায়ী আমি দেখে এই সব বানিয়ে ফেলছি আর কি। কোনো কিছু বাদ নাই। তাহলে মানে এখন তো যে আমি এইগুলো আজকে তো দেখালাম, আমি তো তাহলে প্রোডাকশনে যেতে পারছি শর্টসে। তো আসলে কি ইউজ করবো মানে একটু মানে আপনার বুঝতে পারছিলাম। হ্যাঁ করেন, সমস্যা নেই ওকে ভাই। ভাই। ধরেন ভাই আপনি হয়তো বলছিলেন যে রেইন ইফেক্টটা দেখাবেন। কি দেখাবো? রেইন ইফেক্ট ভাই ওটা বলছিলাম আপনাকে, রেইন ইফেক্ট করে বানাই। হ্যাঁ দেখাবো তো, আজকের ক্লাস এই শর্টসের বিষয় সেটা শেষ করব না তার ভিতরে বৃষ্টি লাগাবো? না না ঠিক আছে, আমি বুঝতে পারছি কাছ থেকে বলতে আবার বলতে শুনলাম। ঠিক আছে ভাই, আপনাদের যেইটার দিই আগে সেইটুক শেষ করেন, সেইটুকির প্রোডাকশন নিয়ে আসেন আগে। আর আপনারা ওই যারা এই যে নেওয়া স্বভাব নিতেই থাকবেন, কিচ্ছু করতে পারবেন না। আপনাদের বলা লাগবে না, আপনি চেয়ে আমার কাছ থেকে কটুক নেবেন, আপনি জানেনই না আমার কাছে কি আছে আর আমি কি দিতে পারি। আমার তো একটা শিডিউল আছে না, আমি আপনাকে অবশ্যই সেই শিডিউল অনুসারেই দেখাবো। কিন্তু আপনারা আগবাড়ি এক এক সময় এক মেসেজও লেখছেন, একজন কিছু চাচ্ছেন, কিন্তু আপনারা কতটুকু চাতে পারেন বলেন? আপনার বৃষ্টি আমি এখনই লাগাই দিচ্ছি, কিন্তু বৃষ্টির পিছনে আরও কিছু আছে, সেইগুলো আপনি জীবনেও আপনি কল্পনাও করতে পারবেন না কি আছে। তা সেগুলো তাহলে আমি তো দেবো না, তাহলে আপনাদের মতনই আমি দিই। বৃষ্টি আমি এখনই বৃষ্টি আমি এখনই লাগাই দিচ্ছি, দাঁড়ান। আপনার বৃষ্টি আমি দেখাইছি, একদিন এক ক্লাসে দেখাইছি, এর ভিতরেই আছে, সেই বৃষ্টি আমি লাগাই দিচ্ছি, দাঁড়ান। এই ভাইয়া নামানোর দরকার না, আপনি এই ক্লাসটা শেষ করেন ভাই, কারণ ওইটার অনেক ইয়ে আছে ভাই। কি আছে? কিছুই নেই। বৃষ্টি নামান তো দেখাইছে, এর ভিতরেই আছে। আরে ভাই বৃষ্টি নিয়ে তো চিন্তা করছেন, আপনার হচ্ছে ফিল্মোরার ভিতরে বৃষ্টি, তারপরে বিদ্যুৎ চমকানো সব আছে, তাও তো টেনশন করছেন কি জন্য? ধরেন এখানকে তা কিছুই আপনি শিখলেন না, কিন্তু আপনি ফিল্মোরায় যেহেতু কাজ করতে পারছেন, কিন্তু যে কাজটুকু দেখাচ্ছি সেইটুকুই তো ঠিক মতন আউটপুট দিতে পারছেন না। আবার হচ্ছে বেশি আর কি মানে চিন্তা করে বসে থাকছেন। বেশি চিন্তা করার তো আপনাকে দরকার নেই, চিন্তা তো আমার। ক্লাসে লিংক এবার দিবেন ভাই, এখানে শেষ করে দিবেন। না ক্লাস লিংক দেবো ভাই। শিপন ভাই, ওই যে টাইম লাইনের হচ্ছে শর্টকাট একটু বলবেন, মানে যেটা আমি সরাসরি দেখা যায় 4000 ইয়েটাকেও আমি একবারে আমার আয়ত্তের ভেতরে আনতে পারি আর কি শর্টকাট, মানে ওই যে মোশনের ক্ষেত্রে। আমি দেখাচ্ছি, আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি ভাই, আপনারা একটু ওয়েট করেন। আমরা যেখানে ছিলাম, তো আমরা হচ্ছে এইটা আমাদের এই যে হয়ে গেছে, এইটা হয়ে গেছে ভাই, এইটা এখানে এরকম দেখা গেল, কিন্তু যেটা ইয়ে হয়ে গেছে মানে এক্সপোর্ট হয়েছে তার রেজুলেশন কিন্তু অনেক সুন্দর। দেখেন চালালেই আপনি দেখতে পারবেন যে ওইটার আসলে কেমন একটা বিশ্রী অবস্থা। হ্যাঁ বিশ্রী অবস্থা। এই যে এর ভিতরে আমি কই এইটা আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? সুন্দর আরে দেখো না। কালার দেখেছেন, ওই জায়গায় কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছিল না। এবার আমরা এইটা আমি এখন যদি এডিট করে আমি একটা চ্যানেলে তাহলে আপনাদের সকালবেলা দেখাতে পারবো 10,000 প্লাস ইয়ে হয়েছে, কি বলে 10,000 প্লাস ভিউ হয়েছে।
30-40 হতে পারে, সেটা পরের বিষয়। বাট এখন আমি যদি দিই তাও সকালবেলা আপনাদের স্ক্রিনশট দেখাতে পারবো 10,000 প্লাস হয়েছে। তা 10,000 যেখানে ভিউ হয় সেখানে আপনার 200 সাবস্ক্রাইবার আসেই, বুঝছেন? আচ্ছা, এখন আমি এটা কোথায় নিয়ে যাব, কোথায় নেব ভাই বলেন? শুনতে পাচ্ছেন? আপনারা আছেন নাকি ঘুমিয়ে গেছেন বুঝলাম না। আজকের ক্লাসে সবাই এরকম ঝিমোচ্ছে কে? আচ্ছা, আমি এখান থেকে 9:16 দেব। দেওয়ার পর আমি এখানে চলে আসলাম। আমি এবার এইটা টান দিয়ে ধরে কান ধরে এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, দিয়ে এই 19-20 10-80 19-20, তাই তো? এখানে সামনে ক্লিক করে এই যে এখানে ক্রসে ক্লিক করলে একবার প্রথমে চলে যাবে। তাহলে আমি দেখি, এখানে আমার দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। আসলে কি হচ্ছে দেখি, কি হচ্ছে। এই যে আমি এইটুক কেটে, সামনের এইটুক কেটে আমি ফেলাই দেবো, এইটুক কেটে আমি ফেলাই দেবো, এটুকু আমার দরকার নেই। তাহলে যখন এই যে আসছে তখন একটা কুরুমুরু একটা শব্দ দেবো আমি, হ্যাঁ, কুরু 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 এরকম শব্দ আছে না, ওই যে মেলা শব্দ আপনারা দেখাই দিয়েছি যেখান থেকে, এরকম তো আপনারা ডাউনলোড করেছেন। তো আমি আমার মতন করে আমি সেভ করে রাখার চেষ্টা করি। যেমন চড়গুলোই সেভ করে রাখিছি, যেরকম কুরকুরকুর, তো কুরকুর দিয়েই সেভ করে রাখিছি, যাতে আমি ঠিক মতন আমি পাই। তো আমি মুভটা একটু দিই, এটা একটু দিই, এটা একটু দিয়ে প্রথমেই দিলে আপনি বুঝবেন না, ও না ঠিক আছে, এর জন্য তো এইটাই। আরে আচ্ছা, এটা আমি এখানে দেব না, এটা একটা ফেলানো শব্দ। আমি একটা মুভ আর একটা দেবো, লং মুভ অথবা কুরুকুরু, অথবা কুরুকুরু। সে ভাই এর ভিতরে একটা কুরুকুরু আছে নাকি দেখেন তো, এর ভিতরে এই একটা, আর হচ্ছে অডিও, না এর ভিতরে আছে, এর ভিতরে কোনটা আছে সেটা হচ্ছে বিষয়। আমার আবার সাউন্ড ভালো না লাগলে আমার কোনো কিছুই ভালো লাগে না। এটা একটা চড়ের শব্দ, এই যে, ওরে বাবারে। ও আপনারা শব্দ তো ঠিকঠাক শুনতে পাচ্ছেন না নাকি? না ভাই। আচ্ছা, তাহলে এটা নিয়ে খুব বেশি আমি আগাচ্ছি না। এখন দেখেন এখানে এর আমি একটা কুরুকুরু একটা শব্দ দিচ্ছি, আমি জোরে করে দিচ্ছি। আপনারা মাউস আমার শুনতে পাচ্ছেন কি না একটু দেখেন। আরে হালকা পাতলা শোনা যাচ্ছে? আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? আচ্ছা, শোনা যাচ্ছে তাই তো? আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? আরে দেখো না, আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। এই যে ব্যান্ডেজটা যাচ্ছে, তাই না? এই ব্যান্ডেজটা যখন যাচ্ছে তখন আমি এখানে আরেকটা এখানে একটা শব্দ দিতে পারি। ওই যে আগের শব্দটাও আমি এখানে দিতে পারি। যেমন হচ্ছে কুরুকুরু না, আমি এই যে পুক এরকম একটা শব্দ দিতে পারি। দেখেন, এটা ভালো লাগবে এখানে, ব্যান্ডেজ করে দিচ্ছি, দেখেছেন? এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। এবার এর নিচে যখন লেবে আসবে তখন আমি এখানে একটা স্টিকার দেব। আমার একটা স্টিকার, আমি এরকম একটা স্টিকার দেব, এইটাই দেব ধরেন। আরে ঘোষলা, তুমি দেখছেন বিষয়টা? আর প্রথমে আমি এইটা দেব, এই জিনিসটা আমি এই জায়গায় উঠাই দিই। আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? আরে দেখো না, আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। এই যে ব্যান্ডেজটা যখন যাচ্ছে তখন আপনি এই জায়গা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, ছোট করে দিয়ে এটা এই যা ছোট করে দিয়ে এই জায়গায় ছোট করে দিয়ে এটা এই জায়গায় দিতে পারেন। মানে অন্যরকম একটা লেভেল আসবে, অন্যরকম একটা লেভেল চলে আসবে আপনার ভিডিওতে। এবার দেখেন। আরে জন, তুমি এভাবে কান্না করছো কেন? আরে দেখো না, আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। আরে ঘোষলা, এই যে যখন ও লাইভ লো তখন এই যে ব্যান্ডেজ করে দিচ্ছি, এই কুরুমুরু শব্দটা এখানে কন্ট্রোল ভি
কোনে কি হলো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কি হলো? ছি, আরে ঘোষলা তুমি কাম আচ্ছা, জিনিসটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি ভাই। এইটুক যদি ধরতে পারেন, এইটুক যদি ধরতে পারেন, তাহলে আপনার হচ্ছে 100 মিনিটও আপনার কাছে কোনো বিষয় না। অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার রিদমটা শুধু ধরতে হবে, সিস্টেমটা শুধু ধরতে হবে।